নদীর নাম বুড়িগঙ্গা। তার দুই পাশে গড়ে উঠেছে দুই জনপদ। একদিকে প্রাচীনতম জনপদ ঢাকা। সম্প্রতি এখানে এসে আশ্রয় নিয়েছে এক তরুণ দম্পতি। জীবনের চিত্রনাট্যে যারা খারাপ সময় পার করছে। লোকমুখে শোনা যায় খারাপ সময়ের পর ভালো সময় আসে, কিন্তু জীবন জানিয়ে দেয় খারাপ সময়ের পরও খারাপ সময় আসতে পারে, কারণ মানুষ তার ভাগ্যের নিয়ন্ত্রক নয়। আসো। আসো ওইদিকে। এই কাকা চাই। আসসালামু আলাইকুম। টয়লেট দেখে আসলাম, রুম ভাড়া হবে বোধহয়। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ আসতেছি। জি। শুনেন, আব্বাজান শান্তিপ্রিয় মানুষ, উনি ঝামেলা পছন্দ করেন না। পারতপক্ষে কারোর সাথে কথাও বলেন না, সুতরাং ভাড়া নিয়ে ঝামেলা করা যাবে না। আর শোনেন, বাসা ভাড়া 5 তারিখের মধ্যে দিতে হবে। আব্বাজানের ক্যালেন্ডারে 6 তারিখ বলে কিছু নাই, 5 তারিখই শেষ। আর বাসা ভাড়া যদি 5 তারিখের মধ্যে না দেন, তাইলে সোজা এক ধরে প্যাভিলিয়নে ফিরে যেতে হবে, ক্রিজে পৌঁছাতে পারবেন না। ও আর একটা কথা, আপনাদের বাসায় খাট আছে? অবশ্য না থাকলেও সমস্যা নেই, আগের ভাড়াটিয়া ওই ভাড়া দিতে না পাইরা খাট রেখেই পালাই গেছে। টিভির বক্সটার কথা আর বললাম না। তাহলে 1 তারিখে উঠছি ওই বাসায়, তাই না? হ্যাঁ। আমার মনে হয় খুব বেশি ঝামেলা হবে না। বাসাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা নিতু, তুমি একটু বেশিই ভালো না? এত ভালো কেন তুমি? আমি তোমাকে কি বলি আর তুমি কিসের উত্তর দাও? অনেকগুলো বাসা দেখলাম, দুজন মিলে। টাকার জন্য মেলাতেও পারলাম না। আর এই বাসাটা সবচেয়ে কম দামি, সবচেয়ে অসুন্দরও। নিতু, নিতু আমি বুঝি এই বাসাটা কেন তোমার এত পছন্দ। ধুর, বাদ দাও তো। আল্লাহ মানুষকে কত কিছু দেয়, কোথায় আমাদের জন্য এত কম টাকা একটা বাসা। দেখো না, বোনাস হিসেবে একটা খাটও রেখে দিয়েছে। ব্যাপারটা ভালো না? চল। আচ্ছা নিতু, আমি তোমাকে এখন ঠিকই একটা কম দামি বাসায় নিচ্ছি, কিন্তু ট্রাস্ট মি, আমি যে বিল্ডিংয়ে মালামাল সাপ্লাই দিই, একদিন ওই বিল্ডিংয়ে তোমাকে একটা ফ্ল্যাট কিনে দেবো। আচ্ছা দিও বাবা, পরে দেখা যাবে। এখন চলো তো। বাহ, সুন্দর তো, খুব সুন্দর। এটা কি শো পিস? ওয়াও। নিতু, তুই কিন্তু বলেছিলি, এই যে সবার অবাধ্য হয়ে তুই ওকে বিয়েটা করলি, তুই বলেছিলি ওর চোখ ভরা স্বপ্ন, মন ভরা আশা সবকিছু আছে। বিয়ের পর তোর সবকিছু একেবারে আগের মতো হয়ে যাবে। কিন্তু নিতু, আমার কাছে সেটা কিন্তু মনে হচ্ছে না। আই মিন, মানুষের যে বলা, সেই বলার সাথে কিন্তু একটু মিল থাকে রে। এনিওয়ে শোন, আমাদের এই চোখের স্বপ্ন, মনের আশা, এগুলো কিন্তু টোটালি একটা সিনেমা, রঙিন একটা সিনেমা। আর সিনেমার হলটা হচ্ছে আমাদের জীবনটা। জীবনটা হচ্ছে একটা সিনেমা হল, যে হলটাকে
পয়সা দিয়েই টিকিট কেটে তারপর সিনেমার জন্য রাঙাতে হয়। আশা করি আমি কি বলতে চেয়েছি তোরা দুজনেই কিন্তু তা বুঝতে পেরেছিস। মাঝখান থেকে বিয়েটা করে তুই যেটা করলি, তাতে তুই বাবা মার কাছে যাওয়াটাও চিরতরে হারালি, পাশাপাশি এই ছেলেটাকে নিয়ে, আই মিন তোর হাজব্যান্ডকে নিয়ে, ওকে নিয়ে তুই যে খুব একটা হ্যাপি হবি সেরকম কিছু আমি দেখতে পাচ্ছি না। কিছু মনে কর না, হ্যাঁ? আপু একটু এরকমই, হ্যাঁ? কিছু মনে কর না। হ্যাঁ রে, আমি একটু এমনই। এই যে দেখছিস না, সেই কখন থেকে তোর বাসায় এসেছি, হেঁটেই বেড়াচ্ছি, কথাই বলে যাচ্ছি, কিন্তু বসার একটা জায়গা পাচ্ছি না। আজকাল তো সেকেন্ড হ্যান্ড মার্কেটে ওই সোফা টোফা কিসব পাওয়া যায়, কষ্ট করে হলেও তো একটা সোফা কেনাই যায়, সেটাও নেই। শোন, অতিথিদের আতিথেয়তার দ্বিতীয় ধাপ হচ্ছে সুন্দর একটি জায়গায় বসতে দেয়া। তোরা কিন্তু সেটি অলরেডি পারিসনি, আর পারবি বলেও মনে হচ্ছে না। আপা বসেন। তুমি বসো। জীবনের গল্পে সুখবিরাম নেই, জীবনের গল্প কে লিখেছে নাম নেই। বড় আপুর কথায় তুমি কিছু মনে করো না, আসলে আপু একটু ওরকমই। না না, কিছু মনে করব কেন? তাছাড়া বড় আপা তো ভুল কিছু বলেননি। সত্যিই তো আমাদের ঘরে বসার মতো কিছুই নেই। তুমি এসব নিয়ে ভেবো না, আমাদের এখন এমন অবস্থায় এত টাকার বিষয়ে যাওয়া যাবে না। আচ্ছা, তোমার কাছে আর কত টাকা আছে বাকি? আমার কাছে 30,000-এর মতো ছিল। বাসায় ওঠার সময় বাড়িওয়ালাকে 5 দিলাম, এখন 25-এর মতো আছে মনে হয়। কিন্তু আমাদের তো এই মুহূর্তে আর বড় কোনো খরচ নেই। তা ঠিক। তাহলে কিনে ফেলবো? কিনবে? কিনি। আচ্ছা, আমি বলছিলাম যে আবার হাত খালি হয়ে যাবে না? শোনো, কোনো সমস্যা নেই, হাতে আবার টাকা এসে পড়বে। আচ্ছা, আমাদের তো আসলে এটা দরকারও, তাই না? তাহলে চলো কিনি। চলো কালই যাব তাহলে। হ্যাঁ, বাসায় একটা নতুন সোফা সেট। এখনো কেন আমি এরকম স্বপ্ন দেখি? আমার ভাইয়া তোমাকে এইভাবে তাড়া করছে কেন? ভাই, আমি একদম নিজে সবকিছু দেখে এনেছি, সব ঠিকঠাক আছে, আপনি দেখে নেন। সব ঠিক আছে তো? একদম ঠিক আছে। 2 নাম্বার কিছু নেই তো? না না না, কি বলেন, আমি সব দেখে এনেছি। ঠিক আছে। হ্যাঁ, আর যদি কোনো ঝামেলা হয় আপনি আমাকে পরে বলবেন, আমি চেঞ্জ করে দেব। এটা একটু সমস্যা মনে হচ্ছে। এগুলো ওই যে ওঠানোর সময় ধুলোর দাগ আর কি, এটা মুছলি ঠিক হয়ে যাবে। সবগুলো তো একই ব্র্যান্ডের না? একদম, আপনি যেটা চেয়েছিলেন ওই ব্র্যান্ডটাই।
বিলটা আনছেন? বিলটা আমি আপনাকে SMS করেছিলাম। বিলটা তো দেওয়ার কথা। আমি বিলটা পাঠিয়ে দেবো আপনাকে। তো আপনার কত টাকা লাগবে আজকে? টাকা তো পুরোটা হলে ভালো হয় আমার জন্য। না, আপনি বিল না দিলে তো আমি পুরোটা পেমেন্ট করতে পারবো না। আপনি বিলটা দিন, আমি পুরোটা পে করে দিব। আর একটু দিলে? না, আপনি বিলটা নিয়ে আসেন, আমি পুরোটা পরিশোধ করে দিব, একবারে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি বিলটা নিয়ে আপনার সাথে দেখা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নিতু, হুম? কেমন আছো তুমি? হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনিতেই জানতে চাইলাম। একটা মজার ব্যাপার কি জানো? হুম? প্রেমিকরা বিয়ের আগে থাকে সিনেমার নায়কের মতো। যখন বিয়ে হয়ে যায় তখন হয়ে যায় তারা প্রোডাকশন ম্যানেজার। তখন টাকা পয়সা মেলানোই তাদের মূল কাজ থাকে। তোমার তো সিনেমা সম্পর্কে অনেক জ্ঞান দেখছি। তোমার বড় বোনই তো সিনেমা শিখিয়ে গেল। আচ্ছা, ওসব বাদ দাও তো। তুমি এটা বলো, আমার রান্না তোমার কেমন লাগছে? মানে খেতে পারছো তো, নাকি এমনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছো? তুমি রান্না করলে আমি বিষও খেয়ে ফেলতে পারি ভাত দিয়ে মেখে। কবিতা অফ করো তো। নিতু, জীবনে কখনো কখনো কবিতা করতে হয় না, কবিতাই তো জীবন। আবার কবিতা? উফ। চলো আমরা কোথাও ঘুরতে যাই। কোথায় যাব? বাড়ি থেকে বের হওয়ার পর থেকে পুরো দুনিয়া আমাদের পিছনে ঘুরছে। আমরা আলাদা করে কোথায় ঘুরব? তা তো সত্যি। আমাদের না আসলে একটা সমুদ্র শহরে যাওয়া উচিত ছিল। সমুদ্র? হ্যাঁ, সমুদ্রের শহরে আমরা সকাল বিকাল সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করতাম, খুব ভালো হতো। নিতু, বুকের ভেতরে মরুভূমি নিয়ে সমুদ্রের কাছে যাওয়া যায়। মা, বাবা, পরিবার, বন্ধু সবাইকে ছেড়ে বুকের ভেতর সমুদ্র নিয়ে সমুদ্রের কাছে গিয়ে কি করব? সমুদ্র তো সমুদ্রকে টানে না, তাই না? নিতু, কালকে না ফাইনালি সোফাটা আনতে যাব, তুমি যাবে? আমি যে কি করব, তোমার পছন্দই আমার পছন্দ। বাহ, এখানে বা বলার কি আছে? আশ্চর্য তো, তোমার এক কথায় আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আর এই সামান্য সোফা দেখতে আমার যেতে হবে? ওরে আমার বউটা, প্রেমে অনেক কিছু হয়, কিন্তু যখন বাস্তবে আসে বাস্তব পাল্টে যায়। ধরো, প্রেম হচ্ছে একটা মানুষের অন্ধ সময়ের গল্প, আর যখন বিয়ে হয় তখন মানুষের মধ্যে কর্নিয়া স্থাপন হয়। কর্নিয়া স্থাপনের পর মানুষ অন্যরকম পৃথিবী দেখতে শুরু করে। খুব খারাপ কথা। তার মানে তুমি এখন আমাকে অন্যরকম ভাবে দেখছো? মানে আরে আরে, তুমি একদম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দাও বাদ দাও। আমি এই দর্শন ফলাতে এসে বিপদে পড়ে গেছি। তুমি কালকে যাবে কিনা সেটা বলো। ঠিক আছে, যাব। যাবে? আমাদের সোফা সেট?
শোনো, একটা কথা বলি, আমরা এটাকে কখনোই বিক্রি করব না। এটা আমাদের সংসারে কেনা প্রথম সম্পদ। যদি পুরনো হয়ে যায় রেখে দিব অ্যান্টিক হিসেবে, ঠিক আছে? অবশ্যই নিতু। নিতু, তুমি বাসায় যাও, আমার হাতে একটা কাজ আছে, আমি কাজটা সেরে চলে আসছি। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমার না কেমন যেন ভালো লাগছে না কিছু। আহা, তুমি বাসায় যাও, আমি খুব দ্রুত চলে আসছি। ঠিক আছে? তাড়াতাড়ি এসো। হ্যাঁ। হ্যালো, আপনার নাম কি আনিস? জি। নিতু নামে কাউকে কি আপনি চিনেন? হ্যাঁ। উনি অ্যাক্সিডেন্ট করেছে, আপনি খুব দ্রুত হসপিটালে চলে আসুন। মানে কি বলছেন? কোন হসপিটাল? জেনারেল হসপিটাল, আপনি খুব দ্রুত চলে আসুন। আসতেছি। ডাক্তার, প্লিজ প্লিজ একটু শান্ত হন। আমার নিতু এখন কেমন আছে? আপনি দ্রুত কাউন্টারে কিছু টাকা জমা দেন, সেটা বরঞ্চ ভালো হবে। কত টাকা ডাক্তার? আপাতত 30,000 টাকা দেন। 30,000? আমার নিতু ভালো হবে তো ডাক্তার? এই তো দোষ, আলহামদুলিল্লাহ। আমি খুব বিপদে পড়ছি। কি হয়েছে দোষ? ভাবি অ্যাক্সিডেন্ট করছে। হায় কস কি? অপারেশন থিয়েটার, আমার অনেক টাকা লাগবে। দোষ, একটু আগে লেবার বিল দিয়ে দিছি, আর একটু আগে আসলে দিতে পারতাম। আমি জানি তুই চাইলে ম্যানেজ করতে পারবি। দোষ, তুই ম্যানেজ কর। ব্যবসার অবস্থা অনেক খারাপ, একটু আগে লেবার বিল দিয়ে দিছি। আমি তোকে দিয়ে দেবো, আমি তোকে সব টাকা দিয়ে দেবো, আমার খুব কিছু টাকা লাগবে। বাজার অনেক খারাপ, তুই কিছু মনে করিস না দোষ। যাই রে দোষ। প্লিজ দোস্ত, আমাকে আমাকে কত টাকা ধার দে, আমার খুব বিপদ এখন। মাসের শেষ দোস্ত, একদম ভাবি পকেট খালি রে। হসপিটালে, আমি তোকে দিয়ে দেবো। মাসের শেষ আর 4-5 দিন আছে মাসের। জাগা দোস্ত, পরের মাসে আসিস।
যে তার উপর বসবার ক্ষমতা মানুষের থাকে না।